জি, নিষিদ্ধ তো আমরা যতদূর জানি ইতিমধ্যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনই হয়েছে। সো সেই হিসাবে আমরা নিষিদ্ধ অর্গানাইজেশন যখন বলছি বা রাজনৈতিক সংগঠন যখন বলছি, আমরা আওয়ামী লীগ নিয়েই কথা বলছি যে তাদের কার্যকরী পদধারী বড় অফিসার যারা ছিলেন তারা যেন ওই নাম লুকিয়ে নির্বাচন প্রসেসে না আসতে পারেন, এইটার ব্যবস্থা করা। এইটা আমরা একটা ডিমান্ড মাননীয় প্রধান নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি। দেখেন, সারি বলতে আমরা জানি না, মানে ইন দ্য সেন্স যে আপনি বলতেই পারেন যে একজন বড় নেতা ছিলেন না ছোট নেতা ছিলেন, এখন বড় ছোটর মাপ তো আমরা আসলে জানি না। সো আমরা যেটা বলেছি যে কার্যকারী অফিসিয়াল নির্বাচন কমিশনের কাছে দলের যে আপনার কেন্দ্রীয় কমিটির যে লিস্টগুলো থাকে জেলা লেভেলের উপজেলা লেভেলে, সেই কেন্দ্রীয় কমিটির কার্যকরী লিস্টধারী পজিশনে যারা ছিল তাদের সম্বন্ধে আমরা বলেছি। তাছাড়া কে বড় নেতা ছোট নেতা এটা হিসাব করার কোনো উপায় যেহেতু আমাদের কাছে নাই এবং নির্বাচন কমিশন আইনের বাইরে কাজ করতে পারে না, সো নির্বাচন কমিশন আন্দাজে কাউকে নির্বাচন প্রসেস থেকে বার করতে পারে না। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি পুরো সম্মান রেখে বলছি যে আইনের ঊর্ধ্বে কেউ না। তো আইন যদি অন্তর্বর্তীকালীন সরকার একটা পাশ করেন, সেটা প্রজ্ঞাপন জারি করে করুক, যেভাবে করুক, অধ্যাদেশ জারি করে করুক, আইন যদি একটা পাশ করেন তাহলে সেই আইনের যে লেটার অফ দ্য ল মেনটেইনড হতে হবে। সো আপনি যদি বলেন যে নিবন্ধন স্থগিত, তাহলে যতক্ষণ পর্যন্ত এই স্থগিতটা আপনি না উঠাচ্ছেন ততক্ষণ পর্যন্ত নির্বাচন তারা করতে পারবে না। সো এখানে আর এটা নিয়ে আলাদা আলোচনা করার কোনো প্রয়োজন নাই। এখন যদি সামনে এসে নভেম্বর মাসে নভেম্বর মাসে তফসিল ঘোষণা হলো বা তফসিল ঘোষণার সময় একই সাথে আপনার অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিলেন যে এই যে আপনার স্থগিত আছে সেটা তারা উইথড্র করে নিলেন, তখনই নির্বাচন নিয়ে কথা হতে পারে। তার আগে নির্বাচন নিয়ে কথা বলাটাও আসলে কোনো জায়গা নেই। এই কথা দাবিটা পরিষ্কার করেছি যে দ্বারা বড় অফিস হোল্ডিং মেম্বাররা ছিলেন, মানে বড় নেতা অফিস হোল্ডিং লিখিত আকারে অফিসিয়াল যে বড় নেতারা ছিলেন, তারা যেন দলের নাম লুকিয়ে আলাদাভাবে নির্বাচন প্রসেসে না আসতে না পারেন, স্বতন্ত্র হিসেবে বা অন্য কোনো দলের অংশ হয়ে না আসতে পারেন। জি, আমি পরিষ্কার করতে চাই যে এই 25 লাখ টাকা যে নির্ধারণ করা ছিল, এটা যেই সময় নির্ধারণ করা ছিল ওই সময়ের ক্রয় ক্ষমতা, রেট অফ ইনফ্লেশন, নাম্বার অফ ভোটার্স পার কনস্টিটিউয়েন্সি, এগুলো তখন থেকে আজকে অনেক বদলেছে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে লাখ টাকায় আসলে নির্বাচনী খরচ কেউ সীমিত রাখে না, এটা মাল্টিপল কোটি টাকায় চলে যায়। সো এখানে যদি আমরা নাম্বারগুলো বাস্তবিক না করি তাহলে আমরা ক্যান্ডিডেটদেরকেও জোর করছি আসলে যে কিছু মিথ্যাচারের সাথে সংযুক্ত হতে। সো আমরা যদি সংখ্যাটা আরও বাস্তবিক করতে সক্ষম হই তাহলে ক্যান্ডিডেটরা আসলে আরও স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে তারা নির্বাচন প্রসেসের সাথে সংযুক্ত হতে। দেখেন, সত্যিকার অর্থে যদি কথা বলতে হয়, বিলবোর্ড যদি আপনার মানে ক্যান্ডিডেটের ভাড়া করতে হয় তাহলে 40 লাখ টাকা দিয়ে নির্বাচন হবে না, যেটা বাস্তবিক। সো বিলবোর্ড আমরা নির্বাচন কমিশনকেও আমরা আবেদন জানিয়েছি যে উনারা যেন, যদি বিলবোর্ড আসলে ওনারা সিস্টেমটা করতে চান তাহলে উনারা দায়িত্ব নিয়ে ক্যান্ডিডেটদের জন্য বিলবোর্ডের ব্যবস্থা করেন। এই আবেদনটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি।